আধ্যাত্মিক জীবনের হাতছানি সবার কাছে আসে না, আর সেটা এলে তা কিন্তু এড়িয়ে যাওয়া আবার সবার পক্ষে সম্ভব হয় না। যেমন ঘটেছে জাপানের ৪১ বছর বয়সী উদ্যোগপতি হোসার জন্য। হোসা তাকাউকি। জাপানের এই সফল উদ্যোগপতি বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছেন। ভারতে তার পরিচিতি বালাকুম্ভ গুরুমুনি নামে। শ্রাবণ মাসে শিব ভক্তদের কাঁওয়াড় যাত্রাতে অংশ নিয়েছেন তিনি। পুদুচেরিতে একটি শিব মন্দির গড়ার পরিকল্পনা রয়েছে তার। ৪১ বছর বয়সী ওই জাপানি ব্যক্তি ভারতে আধ্যাত্মিক সাধনার জন্য তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিনিময় করেছেন। হোসি তাকাউকি, যিনি বর্তমানে বালাকুম্ভ গুরুমুনি নামে পরিচিত, একসময় টোকিওতে তিনি কিন্তু বেশ কয়েকটি প্রোডাক্টের ব্যবসার মালিক ছিলেন। আজ তিনি একজন গেরুয়া পোশাক পরিহিত শিবভক্ত। উত্তরাখণ্ডের মধ্য দিয়ে খালি পায়ে হেঁটে তীর্থযাত্রায় তিনি অংশ নিয়েছেন। ২০ জন জাপানি অনুগামীর সঙ্গে তিনি সম্প্রতি পবিত্র গঙ্গা জল বহন করে কাঁওয়াড় যাত্রায় অংশও নেন। তিনি তার আধ্যাত্মিক সেবার অংশ হিসেবে দেরাদুনে সহকর্মী কাঁওয়াড় যাত্রীদের জন্য দুদিনের খাদ্য শিবিরেরও আয়োজন করেছিলেন। তিনি তার আধ্যাত্মিক সেবার অংশ হিসেবে এই খাবার পরিবেশন করেছিলেন। তাকাউকির আধ্যাত্মিক যাত্রা প্রায় ২০ বছর আগে তামিলনাড়ু সফরের সময় শুরু হয়, যেখানে তিনি নাদি জ্যোতিষশাস্ত্রের মুখোমুখি হয়েছিলেন, যা তালপাতার পাণ্ডুলিপির সঙ্গে জড়িত একটি প্রাচীন সিদ্ধ অনুশীলন। জানা গিয়েছে তিনি হিমালয়ে অতীত জীবনযাপন করেছিলেন এবং হিন্দু আধ্যাত্মিকতায় যে রাস্তা রয়েছে তা তিনি অনুসন্ধান করার জন্য নিয়তি পেয়েছিলেন। এই অভিজ্ঞতার পর তাকাউকি তার ব্যবসা ছেড়ে একটি নতুন আধ্যাত্মিক পরিচয় গ্রহণ করেন। তিনি তার টোকিওর বাড়িটিকে একটি শিব মন্দিরে রূপান্তরিত করেন এবং শীঘ্রই আরেকটি মন্দির নির্মাণ করার কথাও তিনি জানাচ্ছেন। জুলাই মাসে তিনি এই কাঁওয়াড় যাত্রায় যোগদানের জন্য ভারতে আসেন। জাপানের ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দা তার বন্ধু রমেশ, তিনি জানান যে তাকাউকি পুদুচেরিতে ৩৫ একর জমি কিনেছেন, যেখানে তিনি একটি শিব মন্দির তৈরির পরিকল্পনা করছেন। উত্তরাখণ্ডে একটি আশ্রম তৈরিরও পরিকল্পনা রয়েছে তার। তাকাউকি বলেন যে আমি দেবদূত ভূমি উত্তরাখণ্ডের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বোধ করি। আমি বিশ্বাস করি যে আমি আমার অতীত জীবন এখানে কাটিয়েছি এবং এখনও পাহাড়ে আমার গ্রাম খুঁজছি। আসলে এই আধ্যাত্মিক জীবনের হাতছানি সবাই তো পায় না, তাই যখন এই জাপানের বাসিন্দা তিনি এই হাতছানি পেয়েছেন তা তিনি এড়িয়ে যেতে চাননি। তিনি আদপে ছিলেন একজন উদ্যোগপতি। জাপানের এই সফল উদ্যোগপতি বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছেন। ভারতে তার পরিচিতি বালাকুম্ভ গুরুমুনি নামে। শ্রাবণ মাসে শিব ভক্তদের কাঁওয়াড় যাত্রাতেও অংশ নেন তিনি। পুদুচেরিতে একটি শিব মন্দির গড়ার পরিকল্পনা রয়েছে তার। ৪১ বছর বয়সী ওই জাপানি ব্যক্তি ভারতে আধ্যাত্মিক সাধনার এই মুহূর্তে কিন্তু
যে প্রভাব সেই প্রভাব বিস্তার করছেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।